চিন্তা করে দেখুন তো, মোবাইল ফোন যখন কেউ রেগুলার ব্যবহার করে বেশি সময়, তখন তার কিন্তু ঘুম ঠিকভাবে আর আসে না। এরপরে কি হয়, মনে রাখার যে দক্ষতা সেটা কমে যায়, পড়াশোনায় যে মনোযোগ দেওয়ার দক্ষতা সেটা কমে যায়। এরপরে হচ্ছে যে মানে সারা শরীর ম্যাচ ম্যাচ করে, খাওয়ার রুচি কমে যায়, কিছুই ভালো লাগে না এরকম। এবং এগুলোর পিছনে মূল কারণটা হচ্ছে এই যে মোবাইল ফোন, শুধু কথা বলা এটা তো একটা খারাপ আছে, অধিক সময় কথা বলা একটা খারাপ। আর মোবাইলে যে ইন্টারনেট, সেটার ব্যবহার করলে ডোপামিন ক্ষরণ হচ্ছে। কেউ 1 ঘন্টা ব্যবহার করছে, তারপরে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে যে মোবাইল ছাড়া সে থাকতেই পারছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে মোবাইল ফোন আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, ঘুমের জন্য ক্ষতিকর, আমাদের হচ্ছে মনে রাখার দক্ষতা কমিয়ে দেয়, এরপরে হচ্ছে মেজাজ খিটখিটে করে দেয়। এবং আর যদি ইচ্ছা থাকে তাহলে মোবাইল ফোনের ব্যবহার কমায়, ইন্টারনেটের ব্যবহার কমায়, বাচ্চাদের মোবাইল ফোন থেকে দূরে রাখি, বই হাতে তুলে দিই, পড়াশোনার মধ্যে থাকি। এবং বন্ধুত্বপূর্ণ লাইভ মানে এই আলোচনা, এটার উপর কিছু নাই, বন্ধুদের মধ্যে আলোচনা, সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে গল্প গুজব। মোবাইল থেকে আমরা দূরে সরে যাই, বইয়ের কাছাকাছি আসি এবং জীবনকে সুন্দর করি। থ্যাংক ইউ সো মাচ।